গত বছর অর্থাৎ 2024 সালে যে লোকসভা ভোট হয়েছিল তাতে টাটা গোষ্ঠী সমর্থিত প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্টে সবচেয়ে বেশি অনুদান কে পেয়েছে জানেন? বিজেপি। তারা মোট 757 কোটি টাকা পেয়েছে বলে জানা গিয়েছে। ভারতের নির্বাচন কমিশনের তরফে যে তথ্য দেওয়া হয়েছে তাতে 10টা রাজনৈতিক দলকে মোট 914 কোটি টাকা অনুদান দিয়েছে টাটা গোষ্ঠী সমর্থিত প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্ট। আর সমস্ত দলের মধ্যে বিজেপি 83% অনুদান পেয়েছে। 2024 সালে নির্বাচনী ট্রাস্টের অনুদানের খতিয়ান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে 2024 সালে লোকসভার বছরে টাটা গোষ্ঠী বিজেপিকে 757 কোটির অনুদান দিয়েছে। আর সেই জায়গায় বিরোধীরা টাটা গোষ্ঠীর থেকে সামান্য অনুদান পেয়েছে। বিজেপি বিরোধীদের থেকে অনেক বেশি চাঁদা পেয়েছে। অনুদান পাওয়ার অঙ্ক অনেক পিছনে রয়েছে কংগ্রেস। তৃণমূল, ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলো নামমাত্র অনুদান পেয়েছে। রাজনৈতিক ট্রাস্টের মাধ্যমে বিজেপি পেয়েছে প্রায় 950 কোটি টাকা, যার মধ্যে সিংহভাগই দিয়েছে টাটা। কংগ্রেসের প্রাপ্ত অনুদানের পরিমাণ 300 কোটি টাকার কিছু বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড বাতিল হয়ে গেছে। বন্ডের মতো এই অনুদান গোপন নয়, প্রকাশ্যে এর খতিয়ান পাওয়া যায়। নির্বাচন কমিশন সম্প্রতি সেই খতিয়ানই প্রকাশ করেছে। টাটা গোষ্ঠীর 16টি সংস্থা সম্মিলিতভাবে প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্ট নামের এক সংস্থার মাধ্যমে রাজনৈতিক দলগুলো চাঁদা দেয়। বিজেপিকে সব থেকে বেশি চাঁদা দিয়েছে টাটা গোষ্ঠী, অঙ্কটা প্রায় 757 কোটি টাকা। অন্যদিকে কংগ্রেস পেয়েছে 77 কোটি টাকা। তৃণমূল কংগ্রেস, লোক জনশক্তি পার্টি, জনতা দল, শিবসেনা, বিজু জনতা দল 10 কোটি টাকা করে পেয়েছে। এখন মজার বিষয় হচ্ছে, আদানি আম্বানি গোষ্ঠীকে বিজেপির সব থেকে কাছের বলা হয়, জানিয়ে বিরোধী শিবির প্রায়শই নানা প্রশ্ন তোলে। অথচ দেখা যাচ্ছে আদতে তা নয়। বিজেপিকে সাহায্য করার নিরিখে টাটা গোষ্ঠী সব থেকে বেশি এগিয়ে। সরকারিভাবে যে অনুদান বিজেপি পেয়েছে সেটার মধ্যে টাটা সবার আগে রয়েছে। গত বছর অর্থাৎ 2024 সালে যে লোকসভা ভোট হয়েছিল তাতে টাটা গোষ্ঠী সমর্থিত প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্টে সবচেয়ে বেশি অনুদান কে পেয়েছে জানেন? বিজেপি। তারা মোট 757 কোটি টাকা পেয়েছে বলে জানা গিয়েছে। ভারতের নির্বাচন কমিশনের তরফে যে তথ্য দেওয়া হয়েছে তাতে 10টি রাজনৈতিক দলকে মোট 914 কোটি টাকা অনুদান দিয়েছে টাটা গোষ্ঠী সমর্থিত প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্ট। আর সমস্ত দলের মধ্যে বিজেপি 83% অনুদান পেয়েছে। 2024 সালের নির্বাচনী ট্রাস্টের অনুদানের খতিয়ান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে 2024 সালের লোকসভার বছরে টাটা গোষ্ঠী বিজেপিকে 757 কোটির অনুদান দিয়েছে। আর সেই জায়গায় বিরোধীরা টাটা গোষ্ঠীর থেকে সামান্যই অনুদান পেয়েছে। বিজেপি বিরোধীদের থেকে অনেক বেশি চাঁদা পেয়েছে। বিজেপি বিরোধীদের থেকে অনেক বেশি অনুদান পেয়েছে। অনুদান পাওয়ার অঙ্কে অনেক পিছনে কংগ্রেস। তৃণমূল, ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলো নামমাত্র অনুদান পেয়েছে। রাজনৈতিক ট্রাস্টের মাধ্যমে বিজেপি পেয়েছে প্রায় 950 কোটি টাকা, যার মধ্যে সিংহভাগই দিয়েছে টাটা। কংগ্রেসের প্রাপ্ত অনুদানের পরিমাণ 300 কোটি টাকার কিছু বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড বাতিল হয়ে গেছে। বন্ডের মতোই অনুদান গোপন নয়, প্রকাশ্যে এর খতিয়ান পাওয়া যায়। নির্বাচন কমিশন সম্প্রতি সেই খতিয়ান প্রকাশ করেছে। টাটা গোষ্ঠীর 16টা সংস্থা সম্মিলিতভাবে প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্ট নামের এক সংস্থার মাধ্যমে রাজনৈতিক দলগুলো চাঁদা দেয়। বিজেপিকে সব থেকে বেশি চাঁদা দিয়েছে টাটা গোষ্ঠী, অঙ্কটা প্রায় 757 কোটি টাকা। অন্যদিকে কংগ্রেস পেয়েছে 77 কোটি টাকা। তৃণমূল কংগ্রেস, লোক জনশক্তি পার্টি, জনতা দল, শিবসেনা, বিজু জনতা দল 10 কোটি টাকা করে পেয়েছে। এবার মজার বিষয় হচ্ছে, আদানি আম্বানি গোষ্ঠীকে বিজেপির সব থেকে কাছের বলা হয়, জানিয়ে বিরোধী শিবির প্রায়শই নানা প্রশ্ন তোলে। অথচ দেখা যাচ্ছে আদতে তা নয়। বিজেপিকে সাহায্য করার নিরিখে টাটা গোষ্ঠী সব থেকে বেশি এগিয়ে। সরকারিভাবে যে অনুদান বিজেপি পেয়েছে সেটার মধ্যে টাটা সবার আগে রয়েছে। অর্থাৎ 2024-এর নির্বাচনের আগে সব থেকে বেশি অনুদান পেয়েছে বিজেপি। বিরোধীরা অনেক পিছিয়ে। ওয়াইএসআর বা তৃণমূল কংগ্রেসের মতো দলগুলো সামান্য কিছু পেয়েছে। কংগ্রেস অনেকটা পিছিয়ে। সমস্ত দলের মধ্যে বিজেপি পেয়েছে 83% অনুদান। 2024-এর নির্বাচনী ট্রাস্টের অনুদানের খতিয়ান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 2024 সালে লোকসভার বছরে টাটা গোষ্ঠী বিজেপিকে 757 কোটির অনুদান দিয়েছে।
আর সেই জায়গায় বিরোধীরা টাটা গোষ্ঠীর থেকে সামান্যই অনুদান পেয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।